আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। মহতারাম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। মায়ের নাম জাইনাব বিনতে মাজউন। তাঁর বংশতালিকা হাফসা বিনতে ওমর ইবনে খাত্তাব ইবনে নাউফেল ইবনে আবদুল্লাহ ওয়াজ্জা ইবনে রিবাহ ইবনে আবদুল্লাহ ইবনে কুররাত ইবনে রেজা ইবনে আদি ইবনে লুআইল ইবনে ফিহির ইবনে মালিক। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। এই সময় কুরাইশগণ কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন। আবদুল্লাহ ইবনে আমর ছিলেন তার সহোদর। তিনি কিভাবে কবে ইসলাম গ্রহণ করেছিলেন তা পরিষ্কার জানা যায় না। শুধু এতটুকু জানা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের প্রভাব সমগ্র পরিবারের ওপর পড়ে, ফলে তার গোটা বংশের লোক ইসলাম কবুল করে। হাফসাও এই সময় পিতামাতা ও স্বামী সহ ইসলাম গ্রহণ করেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত সাহাবী খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বনু সাহাম বংশের লোক ছিলেন। মদিনায় হিজরতকালে স্বামী খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মদিনায় হিজরত করেন। পরবর্তীতে বদর যুদ্ধ সংঘটিত হলে খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে অংশগ্রহণ করেন এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তার স্বামী অল্প কয়েকদিনের পর ইন্তেকাল করেন। সময়টা ছিল দ্বিতীয় হিজরির 17ই রমজান। স্বামীর মৃত্যু হলে বিধবা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃগৃহে ফিরে আসেন। তিনি ছিলেন নিঃসন্তান। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে বাপের ঘরে ফিরে আসার পর পিতা হিসাবে স্বাভাবিকভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের পুনরায় বিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা শুরু করেন। প্রথমে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি কথা বলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ চুপ থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীরবতায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে মেনে নিতে পারেননি। তাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কন্যা হাফসাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপত্নিক ছিলেন। তার মানে তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নন্দিনী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগেই ইন্তেকাল করেছিলেন। কিন্তু তবুও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব এড়িয়ে গিয়ে জানিয়ে দেন যে আপাতত তিনি বিয়ের চিন্তাভাবনা করছেন না। আসলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাগী মেজাজের মানুষ, যা আবু বকর ও ওসমানের মতো নরম স্বভাবের মানুষেরা পছন্দ করতেন না, যে কারণে তারা উভয়েই ভদ্রভাবে বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন। সকল তো জানেন যে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ছিলেন অসম্ভব কঠোর প্রকৃতির মানুষ। কথাই বলে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, ঠিক তেমনই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বাপ কা বেটি। যাই হোক, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার ব্যাপারে আবু বকর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর অনীহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ লজ্জায় ফেলেছিল। এই জন্য তিনি বিষয়টি সবিস্তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, এই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইসলাম গ্রহণের সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছেন। আর ইতিপূর্বে ইসলাম গ্রহণকারীরা তো খুশি হয়ে ফেটে পড়লেন, কারণ তারা জানতেন ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথেই ইসলামের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিবে। সত্যিই তাই, ওমর ইসলাম গ্রহণের পর অন্য মুসলমানদেরকে নিয়ে কাবা ঘরে গিয়ে সালাত আদায় করলেন, যা ছিল মুসলমানদের জন্য অভাবনীয় ও বিস্ময়কর ঘটনা।
কারণ ইতিপূর্বে 40 থেকে 50 জন ইসলাম কবুল করলেও প্রকাশ্য তারা কাবা ঘরে গিয়ে সালাত আদায় করার সাহস করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ক্ষান্ত হননি। তিনি আল্লাহ, রসুল ও ইসলামের প্রধান শত্রু আবু জেহেলের দরজায় গিয়ে দাঁড়ালেন। তিনি নিজেই বললেন, আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জেহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি মনে করে? আমি বললাম, আপনাকে এই কথা জানিয়ে দিতে এসেছি যে আমি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনা মাত্রই সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর তুই নিয়ে এসেছিস তাকেও কলঙ্কিত করুক। বুঝতেই পারছেন অবস্থা কি। মূলত এখান থেকেই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয়। তারপর তো কত ঘটনা, কত সংঘর্ষ, কত সংগ্রাম, কত বিজয়। আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, ওমরের জিহব্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন। তাই সে ফারুক, অর্থাৎ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক ভেবেচিন্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মবেদনার কথা উপলব্ধি করলেন এবং তাকে কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করার জন্যে নিজেই হাফসাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। হিজরির সনে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এতে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পরনাই খুশি হন। অন্যদিকে একজন বিশিষ্ট শহীদ সাহাবী নিঃসন্তান বিধবা স্ত্রীর দুঃখময় নিঃসঙ্গী জীবনের অবসানও ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ঘরে তুলে নিলেন, তখন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে বললেন, ওমর, যখন তুমি আমার নিকট হাফসার বিয়ের প্রস্তাব করেছিলে তখন আমার নীরবতা তোমাকে ব্যথিত করেছিল। কিন্তু আমার নীরবতা থাকার কারণ ছিল এই যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা সম্পর্কে নিজেই আলোচনা করেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাফসাকে স্বীয় পত্নী রূপে বরণ করে নিতে চান। এই গোপন কথাটি আমি আর কারোর নিকট প্রকাশ করিনি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম।